समाज तुमको लाठी मार देगी और भद्दर आदमी का पास करे, भद्दर आदमी तुम्हारा मुंह में थूथू चिटावे और সারা দুনিয়া আমাকে মাথায় তুলে নিয়ে পুজো করবে। কর্ণ মরবে, কিন্তু তোমার সাথে হাত মিলিয়ে কোনো নোংরা কাজ সে করবে না। আমরা তোমায় যেতে দেব না। এই কর্ণকে আটকানো শব্দ পৃথিবীতে কারণ নেই রে বাবা। এখান থেকে তোমার লাশটাই বেরোবে, কিন্তু তুমি নাও। শালা তুমি ভেবেছো সাধু সেজে এই পুলিশের কাছে আমাদের সমস্ত গোপন থেকে খবর দিয়ে তুমি শালা আমাদেরকে হবে না গুরু, হয় আমাদের দলে থাকতে হবে, নয়তো শালা জান দিতে হবে। এই কর্ণকে তোরা ভালো করে চিনিস। কর্ণ অনেক কষ্ট করে তার মনের জীবন্ত শয়তানটাকে সংযমের শিকল দিয়ে বেঁধে রেখেছে। ওই শয়তানটা যদি একবার ওই সংযমের শিকল ছেড়ে বেরিয়ে আসে, তোদের মতো খুদে শয়তানদেরকে দলের দিশে একেবারে শেষ করে দেবে। সারা কর্ণ ছাড়ো সালে তো যাও সারা भाग्य चुरान खूब बचा बेचे गए। सुन कर्ण, एक किसान लाल का साथ कोई दुश्मनी कर आज तक जिंदा नहीं सका और तू भी नहीं रह पाएगा। हम 3 रोज टाइम दिले, दिन भर के सोच ले तुझे क्या चाहिए, जिंदगी या मौत। कान खुले सुने रखो किसान लाल अग्रवाल, एक कर्णेर चिता যদি জ্বলে তাছাড়া তোমার পাশেই জ্বলবে। এই কর্ণের না আছে জিন্দেগির কোনো ঠিকানা, না আছে মতের পরোয়া। আমি বলির গর্ব, আমি হিংসার গর্ভে বর্বরতার রোষে পাপের আতুর ঘরে জন্মেছি। অধর্মের হাত ধরে ধর্মের মশাল জেলে মিথ্যে শুধু ভালোবেসে পড়েছি। আমি বেদুইন, আমি চেঙ্গে, আমি আপনারে ছাড়া পুরি না কাহারেও পূর্ণের কথাটা মনে রেখো। শেখ কিশোর লাল আগরওয়াল। হুকুম করুন শেখজি, और साले के पीछे থেকে छोड़ दे साले को। उस साले का साथ हम नया ट्रिक्स खेल देंगे। अपना सब ठीक हमें पूछे गए। अरे तन्मय बाबू, अब लोग काम छोड़ के यहाँ क्यों? आज থেকে আমরা এই মিলে ধর্মঘট ঘোষণা করেছি। क्या ये कैसा बात हुआ? एक मामूली किसान के लिए तुम कचारे हमारा लाखों रुपया का कारोबार बंद करिए ना। যে মামুলি শ্রমিক তার বুকে রক্ত ঝরিয়ে আপনাদের লাভের অঙ্কটাকে বাড়িয়ে দিয়েছে, তার মূল্য মূল্যটুকু দেবেন না, তাই কখনো হয়? শুধু ভুবন মাইতির মৃত্যু মূল্য নয়, এবার থেকে আপনাদের ওভার টাইমের উপযুক্ত মূল্য দিতে হবে। লাভের 50% বোনাস হিসেবে এই শ্রমিককে বিলি করতে হবে। চুপ শালা, আপনারা ওই পোষা কুত্তাদের শেকল দিয়ে বেঁধে রাখুন থাকছে, তারা লোকে শিখে করলে ওদের আমি দোষগুলো ভেঙে দেবো। अरे बच्चा बुले, अरे पागल है क्या? अरे तन्मय बाबू हमारा श्रमिक दोस्त আছে, और श्रमिक मालिक भाई भाई नाते इसको हम भूले। अरे सब लोग कुछ आपघात टबदार করবে, ये सब हमको मानते হবে। तब बोले तन्मय बाबू, आपके लिए हम क्या कर सकते हैं? তাহলে এবার আলোচনা শুরু করুন। हाँ जरूर जरूर, पहले तुम्हारा আমার সাথে हाँ तुम नेता बनिए तो आंदोलन भी कर सो, इसीलिए पहले तुम्हारा साथ कुछ बातचीत हो जाए। तो बोले तोड़ने के लिए आपको कितना रुपया लगते हैं? কি বলেন? এই ঘুষ দিয়ে আপনি শ্রমিক আন্দোলন ভাঙতে চান? तुम क्या मांगता? শ্রমিকের প্রতিনিধি হয়ে আমি শ্রমিকদের দাবি আদায় করতে এসেছি, তাই সমস্ত শ্রমিকের দাবি আমার দাবি।
আমি तुमको 50,000 रुपया दे ये आंदोलन बंद कर दो থামান! क्या এই শ্রমিক নেতা তন্ময় গাঙ্গুলিকে ঘুষের লোভ দেখে আপনি যে অপমান করলেন সে অপমান শুধু আমার নয়, এই সারা শ্রমিক শ্রেণী। আর সেই অপমানের প্রতিশোধ নিতে সমগ্র শ্রমিক শ্রেণী দাবির হাতিয়ার নিয়ে আপনার দিকে ছুটে আসবে। স্বেচ্ছায় যদি ওদের দাবি মিটিয়ে না দেন তাহলে আপনার উপর ছাপিয়ে পড়ে জোর করে ছিনিয়ে নেবে ওদের সম্মান। तेरा तेरा मौला भी अभी एकदम मिटिए देवे अच्छा बोले तुम दोनों कान खोल कर सुन लो आज सवेरे ये व्यापार से तन्मय बाबू का घर में एक व्यापार करते आवे মিঠুদা আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে, কিন্তু ওকে আমি কেমন করে বোঝাই? আমি এক কুড়ির দাদা, আমাকে যে অন্ধ বোন। অন্ধ হলেও তুমি আমার জীবনে একমাত্র আলোর দিশাই কাজল। মিঠুদা, তুমি আমার এই জন্মে সুখ দুঃখ আলো আধার, তাই তোমাকে না পেলে আমার সমস্ত চাপায় অপূর্ণ থেকে যাবে কাজল। কিন্তু মিঠুদা, তোমার বাবা মা ভাই বোন আমাকে আনন্দে বরণ করার জন্য প্রতীক্ষা দিন গুনছেন। তুমি তুমি সত্যি বলছো মিঠুদা? তোমার বাবা মা ভাই বোন আমার জন্য অস্থির অন্ধতাকে মেনে নেবে? হ্যাঁ কাজল, মা আমার মাটির ঘরে দেবী, বাবা আমার আকাশের মতো উদার, আর আমার ভাই বোন তো শিশুর মতো সরল। মিঠুদা, কেন হয়তো দুশ্চিন্তায় নিজের মনকে তুমি ক্ষত বিক্ষত করছো কাজল? আমার মনের বাগিচায় তুমি অপরাজিত হয়ে পড়েছ। তোমার হৃদয়ে রং ধানু রং দিয়ে তুমি আমার মন প্রাণ রাঙিয়ে দিয়েছো। তাই সারা জগৎ সংসারে তোমাকে মেনে না নেই, তবু আমার বুক থেকে তোমাকে কেউ কখনো আলাদা করতে পারবে না কাজল। তুমি কতটা সুন্দর, তুমি আমার বড় সাধু। আমার যদি দৃষ্টি থাকতো আমি তোমায় কিছু দিতাম। তুমি তোমার মনের দৃষ্টি দিয়ে আমায় দেখি না কাজল, আর আমি আমার চোখ দিয়ে দেখাবো এই সুন্দর পৃথিবীর রূপ রং সৌন্দর্য। মিঠুদা, আমি দেখাবো নীল আকাশের নিচে সোনালি রোদ মাখা সবুজ পৃথিবী, তারার মালা দিয়ে গাঁথা সুন্দর রাতের আকাশ। আমি শোনাবো রং বেরঙের ফুল দিয়ে সাজানো ওই সবুজ বৃক্ষলতায় হরেক পাখির গান। মাঝে মাঝে তোমার আমার ভালোবাসা লিখে দিয়ে তুমি গাইবে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে প্রতিদিন স্বপ্ন
শিখিয়ে আমি আসবো কাজল। আর যেদিন আসবো সেদিন আমার এই ভালোবাসার মানুষ প্রতিমাকে লাল চিলের ঘুমটা মাথায় দিয়ে আলতা রঙে সাজিয়ে আমি আমার বাড়িতে ওকে বধূ করে নিয়ে যাবো। মিঠুনা, এবার আমায় যেতে দাও কাজল। মিঠুনা, মিঠুনা। সত্যি সত্যি আমি ধরলাম সার্থক আমার নারী জীবন। সত্যি পৃথিবীর সব সুখ যেন আজ আমার হাতের মুঠো এসে ধরা দিয়েছি। আর দাদা আসলে আমি তাকে বলবো, বলতে হবে না রে বোন, দাদা তোকে আর নতুন করে কিছুই বলতে হবে না। দাদা সব সংবাদ আমার আগেই জানা হয়ে গেছে। কি কি সংবাদ জেনেছো দাদা? ওই যে তোর বিয়ে। আমার বিয়ে? এই কাজল, ওই বিপুলের কাছে সব কথা শুনে অফিস থেকে ফেরার পথে তোদের বাড়ি গিয়েছিলাম, তোদের বিয়ে দিতে আমি স্থির করে এলাম। আমার বিয়ে? হ্যাঁ, আগামীকাল মিতুলের বাবা মা তোকে আশীর্বাদ করতে আসবে। আশীর্বাদ? হ্যাঁ রে কাজল, সেই জন্যই তো শাড়িটা নিয়ে এলাম। বাবা বেশ সুন্দর বানিয়েছে। কাল যখন ওই মিতুলের বাবা মা তোকে আশীর্বাদ করতে আসবে, এই শাড়িটা পরে ওদের সামনে গিয়ে দাঁড়াবে কেমন? এখানে তোর চোখে জল। আনন্দে আনন্দে দাদা, আমার বিয়ে হবে বলে তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? বোনের বিয়েতে দাদার আনন্দ হবে না? কিন্তু আমি চলে গেলে তুমি যে একা হয়ে যাবে দাদা, একা? তোমার কষ্ট হবে না? হ্যাঁ, কষ্ট হয়তো হবে, কিন্তু এটাও তো আমার মনে সান্ত্বনা থাকবে রে বোন, যে আমার একমাত্র বোনের এটা ভালো করে বিয়ে দিতে পেরেছে। দাদা দেখিস কাজল, তুই অনেক অনেক সুখী হবি রে। আর সেই সুখ দেখে আমি আমার সমস্ত ব্যথা বেদনা ভুলে আমি প্রাণ খুলে আসবো। দেখি তোমরা শালা তুমি নেতা সেজে খুব দাদাগিরি শুরু করেছো। এই তোমার নেতাগিরি আমরা খুঁজে তোমার শালা কান্নায় গাঙ্গুলি। ও শালীন কথাবার্তা বলে আমি তোমাদের পুলিশ আনাবো। যাও, চলে যাও এখান থেকে। ওরা ওরা কারা দাদা? ওরা কথা বলছে কেন? ওরা এই কৃষ্ণ সমাজের জঞ্জাল, ওরা এই সুস্থ সমাজটাকে বিষাক্ত করে দেখেছি, কিন্তু ওরা বোধহয় জানে না যে এই সমাজটাকে যারা চালায় তারা যে ওদের চেয়ে বেশি শক্তিশালী। শালা তুমি কতখানি শক্তিশালী হাজার পরীক্ষায় হয়ে যাক। খবরদার! কি চাও? কি চাও তোমরা? না! আর তোমার এই রূপসী বন্ধার উত্তর যৌবন না! তোরা পারবি না রে জানোয়ার। আমি আমার সর্বশক্তি দিয়ে আমি আমার বোনকে রক্ষা করবো। দাদা আমাকে বিশাল ভয় করছে দাদা। ওই কি রে বোন, ওই জানোয়ার তোর কত বড় শক্তি যে তোর অঙ্গ স্পর্শ করে? খবরদার! এই ভদ্রলোকের কবজির চোরকে পথের যে গমনই সেই সেটা চেনে যাবে জানোয়ার। তোমাদের আমাকে যত পারো তোমরা অত্যাচার করো, কিন্তু আমার একমাত্র বোনের তোমরা সর্বনাশ করো না। আর যদি লোক নেই যে ওর বিয়ে, ফুল সজ্জাটা আমরা সেরে ফেলবো। তবে না পছন্দ।
আপনাদেরকে বলছি খারাপ লাগলো? খারাপ লাগলো? প্রতিবাদ করতে ইচ্ছা হচ্ছে? ভাবছেন একটা অন্ধমের কেন এখানে মনে হলে না হলে ভালো হতো? আরে না, ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনার আমার প্রত্যেকটা পাড়ায় গ্রামে গঞ্জে শহরে রাস্তায় দৈনন্দিন এই ঘটনা ঘটেছে। এখন কোথায় থেকে আপনাদের প্রতিবাদ? কোথায় থেকে আপনাদের প্রতিবাদ? যত প্রতিবাদ এই যাত্রার প্যান্ডেলে, যত প্রতিবাদ এখানে। যখন হাতরাসে একটা অসহায় মেয়েকে ধর্ষণ করে তার সারা পরিবারটাকে নিঃস্ব করে দিল, তখন কোথায় ছিল আপনাদের প্রতিবাদ? যত প্রতিবাদ এই যাত্রা প্যান্ডেলে, যত প্রতিবাদ সারা যাত্রা প্যান্ডেল। হ্যাঁ, যেখানে একটা 85 বছরের বৃদ্ধা থেকে 5 বছর শিশুকন্যা পর্যন্ত রেহাই পায় না, তখন কোথায় থেকে আপনাদের প্রতিবাদ? আমি করলেই তো যত প্রতিবাদের যাত্রা প্যান্ডেলে কি করবেন? প্রতিবাদটা যদি আপনারা ভালো করে করতেন, তাহলে আপনি কোন মেডিকেল কলেজে ফুলকে এইভাবে চলে যেতে হতো না। তখন কোথায় ছিল আপনাদের প্রতিবাদ? প্রতিবাদ করবেন, প্রতিবাদ করবেন, কি করবেন? কি করবেন? কিচ্ছু করতে পারবেন না, কারণ দিল্লির নেতাদের হাত আমার মাথায় উপরে আছে। কিচ্ছু করতে পারবেন না। কাল পথ অবরোধ করুন, মোমবাতি মিছিল করুন, আর যদি ফাঁসি দিতে হয় তাহলে কোন একটা গরিব ঘরের ধনঞ্জয়কে খুঁজে নিতে হবে। আরে কোন থাকে না রে, চুপচাপ বসে থাকুন। প্রতিবাদ করলে গুলি করে খুলি উড়িয়ে দেবো। মালটা পটল তুললো না কি রে? আরে সারা তো ময়দান বলে আমি যে বড় কৃষ্ণার্ত রে, বড় ক্ষুধার্ত। আমি আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টি, আমি তৃষ্ণার তো চতকের মতো ফোটা ফোটা পান করেছি রে। দেখতেছ তোর বোনটাকে কি করছে? ওইদিকে তাকে দেখেন আন্ধার নেমেছে, সারা দুনিয়া জুড়ে নেমেছে সেই অন্ধারের মাঝে নিতে পারছে সমস্ত হিংসা। পাগল হয়ে গেছে, পাগল। কৃষ্ণে এই লজ্জা তুই আর ঢেকে রাখিস না, এই সমাজের মুখে ছিটিয়ে দে। আর আমি বলি এ হলো সভ্য সমাজের লজ্জা, তোর তোর চোখের চোল আচিলা আচিলা মুখে ছিটিয়ে দে। আর আমি বলি এ হলো মুখ্য সমাজের লজ্জা, তোর তোর কলঙ্কের কালি এই সমাজের মুখে ছিটিয়ে দে। আর আমি চিৎকার করে বলি এ হলো লজ্জা সমাজের লজ্জা। করি বল কি চুড়ে চোখে ওরা যাবে শ্বশুর ঘরে।
আবার সেই শান্তিপুরের মাটিতে একই ঘটনার পুনরাবৃত্তি। অমানুষিক অত্যাচারে তন্ময় গাঙ্গুলির মস্তিষ্ক বিকৃত, আর আমার ভাবি পুত্র বধূর উপর অসবিক অত্যাচার। কিন্তু কিন্তু কারা, কে সেই চালোয়ার? আকালে অন্ধকারে লুকে থাকলেও আমার হাত থেকে তাদের রেহাই নেই, কিছুতেই নেই। আমরা স্যার ওকে রেহাই দিইনি, ওই গলির কর্ণকে আমি পাগড়াও করেছি। এই যুধিষ্ঠির হালদার বেঁচে থাকতে আমি শান্তিপুরে মাটিতে আপনার সম্মান নষ্ট করতে দেব না স্যার। তাই তো ওই কলির কর্ণ মাদারাত এবং তার বুড়ার ইজ্জত হরণকারীকে আমি গ্রেপ্তার করেছি স্যার। কি বলে তুমি কলির কর্ণ? হ্যাঁ স্যার, এটা বেজন্ম কোন এক কুমারী মায়ের সন্তান, কোন এক নষ্টা চৈত্র মেয়ে ওকে জন্ম দিয়ে ভেঙে পড়েছে। আর শালা এখানে ওখানে মানুষ হয়ে এক ডাকাত ফেলেছে, আজ খুন, কাল ধর্ষণ, স্যার এইসব করেই চলেছে। এত স্পর্ধা সেই কলির কর্ণে, সেখানে ডিএসপি সুবোধচন্দ্র ব্যানার্জির স্বরূপটা চেনে না। চিনলে কি হবে স্যার, আপনাকে সে কেয়ারই করে না। আর এই শান্তিপুরের মাটিতে বলছে আবাস আসে যা খুশি তাই করব, তবে আমার কাজে বাধা দিতে এলে এই এসপি হোক আর ডিএসপি হোক, কোন শালাকে আমি রেহাই দেব না। সেই আজকালটা কোথায়, কোথায় সেই কলির কর্ণ? অভাগা কর্ণকে নিয়ে একই রসিকতা স্যার। গ্রেপ্তার করার আগে যে কারণটুকুও জানতে পারলাম না। আর মে বাপন, যখন এই ডিএসপি সাহেবের গুতলি পেটে পড়বে তখন পরিষ্কার ভাবে জানতে পারবে। এটেলা এ বেটাকে লোকাপে ভরেতে তাই সকালে কোর্টে চালান করতে হবে। মিস্টার হালদার, আমার মনে হচ্ছে যেন কোথাও কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। অর্থাৎ ভুলবশত একজনের অপরাধ আর একজনের মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে। এই যে বলেন স্যার, আজ প্রায় 16 বছর এই লাইনে চাকরি করছি, আর এই অপরাধীদের মুখ দেখে আমি স্যার সব বলে দিতে পারি। তাছাড়া স্যার আমি নিজের চোখে দেখেছি এই কর্ণ ওই তন্ময় গাঙ্গুলির মাথায় রোগ বেড়ে উদ্বাদ করেছে। মিথ্যা কথা। হ্যাঁ স্যার, আর এই কর্ণ তার অন্ধ বোনটাকে রেপ করেছে। মিথ্যে কথা। বিশ্বাস করুন স্যার, কে তন্ময় গাঙ্গুলি আমি তাকে চিনি না, তার অন্ধ বোনকেও আমি কখনো চোখে দেখিনি। তবে পুলিশ সূত্র অনুযায়ী এই ঘটনার জন্য একমাত্র দায়ী হচ্ছে তুমি, আর তার কে? মিস্টার হালদার। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। মিস্টার হালদার টাকা খেয়ে আসল অপরাধীকে বাঁচানোর জন্য আমাকে অপরাধী সাজানোর এক নোংরা খেলায় মেতে উঠেছে। ইন্সপেক্টর স্যার, আজ যদি আমার হাত দুটো খোলা থাকতো এর উপযুক্ত জবাবটা আমি আপনাকে দিয়ে দিতাম। তোমার এত দুঃস্পর্ধা, তুমি কি নাই পুলিশের সামনে পুলিশের গায়ে হাত তুলতে উদ্যত হও? আমার এরিয়ায় দাঁড়িয়ে তুমি তুমি মা বোনদের সম্মান আমি করতে হাত তোলো। তোমার তোমার এই হাত দুটো, এই হাত দুটো ফেলে দেবো না। স্যার, আপনিও আমায় ভুল বুঝলেন স্যার। হ্যাঁ, ভুল। আসলে ভুল তো বুঝবেনই স্যার, আপনারা যে সবাই একই জাতের পুলিশ। এই সমাজ থেকে অপরাধী নির্মূল করার পরিবর্তে
সমাজে অপরাধী তৈরি করাই যে আপনাদের একমাত্র কাজ। তাই তো এই নিরপরাধ কর্মকে অপরাধী সাজানো। আপনারা উঠে পড়ে লেগেছেন। সর্বটাই জঘন্য। জন্মা কুমারী মায়ের সন্তানের মুখে নীতি কথা মানায় না। মিথ্যে অপবাদের সাজা দিতে আপনি আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারুন, আপনি আমায় বুকে গুলি করে মারুন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার জন্ম তুলে কথা বললে সে যদি ওই ভগবান হয় তাকেও আমি ক্ষমা করব না। দাঁড়াও, কোন অপরাধ ওকে অ্যারেস্ট করা হয়েছে? আজকে মহালক্ষ্মী এই তন্ময়কে বলে হামমাদারা এবং তার বোনের বলাৎকার করার জন্য। মিথ্যা কথা। তুই বাড়ি যা মা, তুই বাড়ি যা। যা। বাবা, তুমি কেমন করে ভুলে গেলে যে ভদ্রলোকের দিক তোমার বেশ সম্মান রক্ষা করেছিল, এই বুঝে তার প্রতিদান? আহ, তুই তুই ছেলে মানুষ করিস না। তুই বাড়ি যা মা, তুই বাড়ি যা। যাবো, তবে তার আগে কর্ণকে আমি মুক্ত করে দেব। পূজা, পূজা কি করছিস তুই? একটা অপরাধীকে তুই। কর্ণ কোনো অপরাধ করেনি বাবা। পূজা। কর্ণ সম্পূর্ণ নিরপরাধ। পূজা, অন্য যদি নিরপরাধ হয় তা সেটা কোর্টেই প্রমাণ করবে। আমাদের ডিউটি ওই কন্যাকে কোর্টে চালান করা। এই, ওকে অ্যারেস্ট করে Yes, sir. থানাতে নিয়ে চলো। খবরদার, খবরদার, যে যেখানে আছো এখানে দাঁড়িয়ে থাকবে। সামান্য নড়াচড়া করলে এই মেয়েটাকে আমি এখানে গলা টিপে খুন করব। তুমি তুমি যদি ভালো চাও এখন সেন্ডার করো। ডিএসপি সাহেব, আমি আপনার কাছে 3 দিন সময় চেয়ে নিলাম। এর মধ্যে যদি আমি আসল অপরাধীকে আপনার সামনে হাজির করতে না পারি, আমি নিজে এসে আপনার আদালতে ধরা দেব। এসো এসো মেম সাহেব, আমি নিরাপদ স্থানে না পৌঁছানো অব্দি তোমার রেহাই নেই। ছেড়াও, ছেড়াও। পাগলো, পাগলো। যেভাবে যেমন করে হোক ওই সন্তানটাকে আমার চাই চাই ভালো করুন। কেন আপনি আমার পিছু পিছু এত দূর এলেন মেম সাহেব? যদি আবার তুমি কোনো বিপদের মাঝে পড়ো তাতে তোমার কি? এই অভাগা কর্ণ মরলো কি বাঁচলো তাতে তোমার কি আসে যায়? আমি যে তোমাকে মেম সাহেব, বলো বলো মেম সাহেব, তুমি থামলে কেন? না মানে তোমার মতো একটা সহজ সরল মানুষের উপরে ভীষণ অন্যায় করা হচ্ছিল, তাই আমি দেখি। সারা সমাজ যখন এই অভাগা কর্ণের মৃত্যু কামনা করছে মেম সাহেব, তখন তুমি কেন আমাকে বাঁচানোর জন্য এইভাবে উঠে পড়ে লেগেছো বলতে পারো? একদিন তুমি যে আমার সব কিছু ফিরিয়ে দিয়ে আমাকে নতুন করে বাঁচার পথ দেখিয়েছিলে কর্ণ। তারই প্রতিদানে বুঝি তোমার এই সহানুভূতি? কর্ণ, এই অভাগা অবাঞ্ছিত সামাজিক জীবটাকে সহানুভূতি দেখিয়ে কি লাভ মেম সাহেব? তার চেয়ে বরং আপনি তাদের প্রতি সহানুভূতি দেখান যারা আপনার সহানুভূতির যথার্থ মূল্য ফিরিয়ে দিতে পারবে মেম সাহেব। তুমি আমাকে কিছু দিতে পারবে না কর্ণ। আমার কাছে কি আমার এই ঘৃণের জীবনটা ছাড়া আর কিছু দেওয়ার নেই মেম সাহেব। আমি যদি তোমাকে চাই। মেম সাহেব, মেম সাহেব নয় কর্ণ, এবার থেকে তুমি আমাকে পূজা বলে ডাকবে। না মেম সাহেব না, আমার এই নোংরা মুখ দিয়ে আপনার ওই পবিত্র নাম যদি উচ্চারিত হয় আপনি যদি অনুমোদিত হয়ে যাবেন মেম সাহেব। নিজেকে কেন তুমি এত ছোট করে দেখো? নিজের উপর কেন তোমার এত অভিমান? জন্ম থেকে যার মানটাই হারিয়ে গেছে তার কি আর অভিমান করা সাজে মেম? কর্ণ, তার কি আর অভিমান করা সাজে? তুমি তো আমার আসল পরিচয় জানো না। জানলে হয়তো আর 5 জনের মতো তুমিও আমার থেকে মুখ ফিরিয়ে নিতে। কি তোমার আসল পরিচয় বলো?
আমি যে বেতন পাবো, হলেও তো তুমি মানুষ। আমি যে ওই কুমারী মায়ের সন্তান। ভগবানের যিশুও তো কুমারী মায়ের সন্তান ছিলেন। মেম সাহেব, সারা সমাজ যখন আমাকে জারজ বলে ঘৃণা করে, আমি তো তোমাকে ভালোবাসি। মেম সাহেব, তা হয় না, তা হয় না মেম সাহেব, তা হয় না। ভালোবাসা আমার জীবনে এক অবাস্তব স্বপ্ন, সেই স্বপ্নকে আমি বাস্তবে রূপ দেব। প্রেম আমার জীবনে এক মায়াময় মরীচিকা। সেই মরিচিকার মাঝে তুমি আমার হাত ধরে প্রেমের সন্ধান করবে। মেম সাহেব, মেম সাহেব নয়, এবার থেকে তুমি আমাকে পূজা করে ডাকবে। পূজা, বুঝিনি তোমায় এত লাগবে ভালো, জীবন জুড়ে পাবো আশার আলো। বুঝিনি তোমায় এত লাগবে ভালো, জীবন জুড়ে পাবো আশা। আমার আমি কত দুজনা বেরিয়ে গেছে রাত তোমার আশায়। আজ থেকে আর কোনোদিন আসবে না কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না। সোনা সেই শপথ করি দুজনে কথাটা পারে ধরি, কোনোদিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না। এত কাছে ছিল যে গো, যে আমার এতটা আপন, সে আমার জানলো না, চিনলো না আমারই মন। চলে গেল শুধু রেখে গেল স্বপ্ন যে রাতি রাতি এখনো তার ব্যথা, ভাবি মোর ব্যথা, তার সুখে আমি হাসি এখনো। সে কেন আমায় বুঝিল না, তাকে আমি ভালোবাসি এখনো। পারছি না, কাজলের স্মৃতি আমি মন থেকে কিছুতেই মুছে ফেলতে পারছি না। আর কেমন করে পারবো? আজকে কাজলের সাথে আমার বিয়ের দিন স্থির হয়েছিল। আমি যে আমার কাজলকে কথা দিয়েছিলাম, ওকে লাল চিনার ঘুমটা মাথায় দিয়ে সিঁদুর পরিয়ে ওকে আমার বাড়িতে বধ করে নিয়ে যাবো। কিন্তু একটাল কত আমার কাজলকে কত বিক্ষত করে দিয়েছে। কেন এমন হলো ভাই, তুই বল? কেন তোমরা কোনোদিন কারো অন্যায় করেনি? আমাদের নিষ্কলঙ্ক ভালোবাসার মাঝে কখনো তো কোনো পাপের ছায়া পড়েনি। তাহলে তাহলে বল না ভাই, বল কেন আজ আমরা একে অপরের কাছ থেকে দূরে হারিয়ে গেলাম রে ভাই? কেন হারিয়ে গেলাম? নিয়তির বিধান যে বড় কঠিন দাদা, সে যে কখন কাকে হাসায় আর কখন কাকে কাঁদায় তা বোঝার সাধ্য আমাদের নেই দাদা। কিন্তু ভাই, আমার এই অবুঝ মনকে আমি কেমন করে বোঝাবো রে ভাই? কোন ভাষায় শান্তরে দেবো আমার অশান্ত হৃদয়কে? বল না ভাই, তুই বল। কাজল ছাড়া যে তারা পৃথিবী আমার কাছে শুধুই অন্ধকার। ওই দুঃখের অন্ধকার সরিয়ে মনের মাঝে তোমাকে আবার হাসির জোয়ার আনতে হবে দাদা। মন যেখানে হারিয়ে গেছে, স্বপ্ন যেখানে বোবা হয়ে গেছে, সেই মৃত মনের মাঝে
আছে, কান্না ছাড়া আমাকে কি বলাই রে ভাই? মানে না, তবু তবু তোমায় হাসতে হবে দাদা। দুঃখের স্মৃতি মন থেকে মুছে ফেলে বাজার স্বপ্নটাকে তোমাকে আবার জাগিয়ে তুলতে হবে দাদা। যে মন থেকে আমার স্বপ্ন সাথী হারিয়ে গেছে, সেই মন আজ বাঁচার স্বপ্ন কেমন করে দেখতে পারবে তুই বলতে পারিস দাদা? তাই তো আমার এই অশান্ত মন নিয়ে আমি আমি আমার জীবনের সমস্ত সুখ দুঃখ হাসি আনন্দ ওই দুঃখের সাগরে বিসর্জন দিয়ে আমার ব্যর্থ জীবনের বোঝা আমি ওই কান্নার স্রোতে ভাসাতে চললাম রে ভাই। আমি কান্নার স্রোতে ভাসাতে চললাম। দাদা তুমি একটু শান্ত হও দাদা। কেমন করে শান্ত হবো তুই বলতে পারিস বকুল? আমার সুখের পৃথিবীতে দুঃখের আধার রাজ করেছে, জীবন আকাশ থেকে হারিয়ে গেছে সংসার রামতরু। আর খুশি সাদাইয়ের মাঝে বেজে চলেছে বেদনার সুর। না না রে ভাই না, আর আমি শান্ত হতে পারছি না। তাই তো আমার এই অশান্ত মন নিয়ে এই পৃথিবী ছেড়ে আমি বহু বহু দূরে চলে যেতে চাই ভাই। আমি বহু দূরে চলে যেতে চাই। আচ্ছা আমার যাওয়ার কোনো ঠিকানা নেই মা। আমার জীবনের প্রেরণা হারিয়ে গেছে, নিভে গেছে আলোর নিশানা দাদা। তাই তো লক্ষ্যহীন যাযাবরের মতো দিশেহারা হয়ে আমি আমার হারানো অতীতের খোঁজে চললাম মা। আমি আমার হারানো অতীতের না, আমি তোকে কোথাও যেতে দেবো না। তোর বুকের সমস্ত ক্লান্তি দূর করতে আমি আমার স্নেহের চিতের আঁচলের তলায় তোকে ঢেকে রাখবো বাবা, তোকে ঢেকে রাখবো। বাবা না, দাদা আমার সর্বহারা কাজল কত বিক্ষত হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আর একদল হিংস্র জানোয়ার আমার কাজলকে ধরে পড়ে যাচ্ছে। আমি আসছি কাজল, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। আমি আর কাজলকে রক্ষা করতে পারলাম না। শান্ত হ বাবা, একটু শান্ত হ। না বাবা, আমি আর শান্ত হতে পারছি না। ওরা আমার কাজলের সর্বনাশ ফিরে দিল। আমার বুক থেকে কখনো আমার কাজলকে আলাদা করতে পারবে না। তাই তো সারা পৃথিবী আমি তন্ন তন্ন খুঁজবো, যেখান থেকে হোক যেমন করে হোক ভেঙে নিয়ে আসবো আমার সেই লাঞ্ছিত কাজলকে, আমার সেই লাঞ্ছিত কাজলকে। কাজল 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 জানবে জানবে খোকা, তুই ফিরে আয় খোকা, তুই ফিরে আয়। দেখো না মা, দেখো না দাদার ওই শুভযাত্রায় অশ্রুসিক্ত নয়নে পিছু ডেকে তুমি ওই দাদার পথকে পিছন করে দিও না মা। কিন্তু আমার খোকার যদি কোনো ক্ষতি হয়ে যায়, অগ্রজ রামচন্দ্রের সীতা উদ্ধারে আর কেউ পাশে না থাক, এই অনুজ লক্ষণ আছে মা। আর তাই তোমাকে আমি বলছি মা, ওই কোন শত্রুর অস্ত্র আমার অগ্রজের দেহ স্পর্শ করার আগে এই অনুজ পক্ষে দাঁড়াবে মা। আর তোর ক্ষমতা নেই এই অনুজের পক্ষে বেঁচে করার আগে আমার ওই অগ্রজের দেহ স্পর্শ করে মা। কখনো পারবে না মা, কখনো পারবে না। কিন্তু আমার মেয়েদের জন্য শত্রুরা কোনো ক্ষতি করে দেয়। শত্রুর ক্ষতি করার সাহস কতটুকু আর যদি ওই ঘরের সত্য না থাকতো। ঘরের শত্রু? হ্যাঁ আরতি, হ্যাঁ ঘরের শত্রু। তলময় উৎপাতকারী আর কাজলের হরণকারী লম্পট কন্যাকে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে তোমার মেয়ে পূজা। আমি কোন আশা রেখে পালিয়ে যেতে সাহায্য করিনি। আমি তোমাদের মিথ্যে আইনের ফাঁস থেকে একজন নিরপরাধ মানুষকে বাঁচতে সাহায্য করেছি মা। পূজা, কারণ তাকে আমি ভালোবাসি। কি বললি পূজা?
তুই না উচ্চ শিক্ষিতা, তুই না এই দৃষ্টি চোখে বেড়াচ্ছিস একমাত্র মেয়ে। এরূপ জঘন্য মন্তব্য করতে তোর রুচিতে বাঁধলো না। মানুষকে মানুষ ভাবার বুঝিবুদ্ধা তো আমি তোমার কাছেই শিখেছিলাম। তাই বলে একটা পিতৃমাতৃহীনা বেজন্মাকে বেজন্মা বলে কি সে মানুষ নয় মা? পূজা, পিতৃমাতৃহীন অনাথ বলে কি তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার? মা গো, তুমি তো একদিন বলেছিলে যার মা নেই বাবা নেই তার জন্য তোমার বড় কষ্ট হয়। পূজা, আমার কর্ণ যে কুমারী মায়ের সে জন্ম থেকে কোনোদিনও মাতৃস্নেহ পায়নি মাতৃক্রোড়ের উষ্ণ আস্বাদন। তার জন্য কি তোমার মনে এতটুকু দয়ার সঞ্চয় হবে না? পূজা, কুমারী বলে সে তো তোমারই মতো কোনো একজন মায়ের আমার মাতৃত্বটায় আঘাত যখন কুচিতের করছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আমার অর্থাৎ মাতৃত্ব। এই তো আরতির জ্ঞান ফিরছে। পূজা, এই তো আরতির জ্ঞান ফিরেছে। কি হয়েছে তোমার বলো? ঘটনার কথা তোমার মনে পড়ে গেছে? আমাকে তুমি কথা দাও, ওই কর্ম নামে অনাথ ছেলেটাকে তুমি ক্ষমা করে দেবে। বেশ, একটা ফেরারি আসামিকে আমি বিশ্বাস করি না গো, আমি বিশ্বাস করি না। ছোট থেকে হয়তো সেই ছেলেটা মায়ের স্নেহ পায়নি, তাই হয়তো সারা জীবনে অভিমান বুকে চেপে ধরে আজ আমার বেপরোয়া হয়ে গেছে। তুমি ওকে ক্ষমা করে দিও, তুমি ওকে ক্ষমা করে দিও। জানি না একটা সমাজ বিরোধী কর্মের জন্য তোমার এত কিসের মায়া মমতা। হ্যাঁ, তবু তোমার ওই অসুস্থতার কথা চিন্তা করে আমি সঠিক প্রমাণের অপেক্ষায় কর্ণের গ্রেপ্তার আমি কিছুদিনের জন্য স্থগিত রাখলাম। বাবা, আর এই অপরাধের কথা যদি প্রমাণিত হয় তাহলে আমার হাত থেকে অন্যের কখনো রেহাই নেই। আর তুইও শুনে রাখবা, আজ থেকে ওই কন্যের সঙ্গে আর তুই মেলামেশা করবি না। মনে রাখবি, এটা তোর বাবা এই ডিএসপি তোমার জ্যোতি বেরোচ্ছি আদেশ। তোমার আদেশ আমি হাসতে হাসতে করতে পারবো বাবা, তবু আমার জীবন থেকে কর্ণকে আমি কোনোদিন হারাতে পারবো না বাবা, আমি কোনোদিন কিন্তু কে ওই কর্ণ? কেন ওর নাম শোনার পর থেকে আমার হৃদয়টা এমন হাহাকার করে কাঁদছে? তবে কি ও যে আমার বড় খোকার মতো এক অভাগা সন্তান? আমার বড় খোকা হয়তো সেদিনের চাষায় চেপে ভাবতে কোথায় হারিয়ে গেছে, তবু 25 বছর ধরে তার জন্য সঞ্চিত এই মাতৃস্নেহের সুধা আমার অন্তরে জমায় আছে। সেই মাতৃস্নেহের সুধা আমি আমার বড় খোকার পরিবর্তে ওই কন্যার মুখে ঢেলে দিয়ে আমি বলবো, ওরে করুণা!
শুধু জন্ম দিয়েছে, আর আমি তোকে দিলাম একটা মা। মদের নেশায় আমি জানি না, নেই কোনো ভাবনা, কোনো বাধা মানি না, নেচে গে কাটবে জীবন। মদের নেশায় আমি কেন রে? এই সবার পিছনে আমরা তন্ময় গাঙ্গুলির বাড়ি ছড়া হলাম না, অথচ তুই খেলিয়াম আর আমার ভাগ্যে শালা আশিটাও ছুটলো না। তার মানে বুঝতে পারলি না? এই শালা তন্ময় গাঙ্গুলির সেই ডাবুকলা বোনটাকে তুই শালায় নাই আসতো ফিরে খেলি, আর আমাকে শালা একটু চাটতে পর্যন্ত দিলি না। এই এক বুলেট মারা তোকে আমি তেমনি হাফ বোতল মারা বেশি দিলাম রে। এ শালা, আরে এ মাল আর সে মাল কি এক হলো না? ও মাল শালা কিনতে হয় না বে, এ শালা দেখলেই নেশা করে। এই শালা ভালোবাসার পোষা ছাড়িয়ে গোপা গোপ দু চারটে কামড় দিলে শালা নেশা একেবারে তর তর করে স্বর্গে উঠে যায়। তার আগে তোদের লাশ দুটোকে আমি ভাগাড়ে পাঠিয়ে দেবো রে বাচ্চা বলে। তোদের বাপ এ শালা পুলিশ করল না? এ শালাকে পুলিশে অ্যারেস্ট করেছিল শুনেছি। ওই তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ আর ওর অন্ধ বোনটাকে বলাৎকার করার মিথ্যে অপরাধে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছিল, কিন্তু সে অপরাধ আমি করিনি, তার সাজা নিতে তো আমি বাধ্য নই। তাই তোদের কাছ থেকে আসল অপরাধীকে খুঁজে বের করে আমি এখানে এসেছি। এই বাঁচতে চাস তো পুলিশ লকাবে গিয়ে লুকিয়ে থাকে যা, ওই নইলে শালা অপরাধী খুঁজতে এসে এ নিজেই শালায় ভগবানের আদালতে পৌঁছে যাবে। তার আগে
তোদের মাঝ থেকে আসল অপরাধীকে খুঁজে বের করে আমি ওই আইনের আদালতে পাঠিয়ে দেবো রে বুলেট। বল, তন্ময় গাঙ্গুলিকে কে উন্মাদ করেছে? তার ওই অন্ধ বোনটার ইজ্জত নিয়ে কে ছেলে খেলা করেছে? বল সারা, দে জবাব, দে 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 দে। এই নে শালা জবাব। আমার ছেলেবাবুর মায়ের বড় ভুল হয়ে গেছে, আর কখনো তোমার সঙ্গে দাদাগিরি করবো না। মায়ের মায়ের তন্ময় গাঙ্গুলিকে কে পাগল করেছে? তার অন্ধ বোনটার ইজ্জত নিয়ে কে ছিনিমিনি খেলেছে? বলছি গুরু আমি কিচ্ছু জানি না, আমিও জানি না। অথচ এই অপরাধের জন্য আমাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু বিনা দোষে আমি তো কোনো সাজা নিতে রাজি নই বাবা। তাই তোকে পিটিয়ে খুন করে আমি ওই আইনের আদালতে ধরা দেবো। সত্যি বলছি গুরু, বিশ্বাস করো গুরু, বিশ্বাস করো গুরু। বলছি গুরু, বলছি গুরু, বলছি। ওর শালা শেখ কিষান লালের আদেশে আমি আর বুলেটের জঘন্য কাজ করেছি গুরু। বুলেট তন্ময় গাঙ্গুলির মাথায় রড মেরে তাকে উন্মাদ করেছে, আর আমি তার অন্ধ বোনটাকে আমি মহাপাপ করেছি গুরু, আমি মহাপাপী। তুমি আমায় যা খুশি শাস্তি দাও গুরু। আমি যা শাস্তি দেব তা তুই মাথা পেতে মেনে নিতে পারবি বাদশা? পারবো গুরু। তাহলে যা, তুই সেই সর্বহারা কাজলকে বিয়ে কর। তুমি আমায় কি শাস্তি দিলে গুরু? না না, হয় না গুরু, হয় না।